আজকে আমি আমার মায়ের মতো করে ইলিশ বেগুন রান্না করব। আসসালামু আলাইকুম সবাইকে, সন্দীপা মায়ের পেজে স্বাগত। ইলিশ বেগুন একটি জনপ্রিয় বাঙালি খাবার। এটি সাধারণত ইলিশ মাছ এবং বেগুন দিয়ে ঝোল করে রান্না করা হয়। এখানে প্রথমে আমি ইলিশ মাছগুলোকে কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। ইলিশ মাছগুলো কাটার আগে ভালো করে ধুয়ে নিতে হয়, পরে ধুলে স্বাদ নষ্ট হয়ে যায়। এরপর আমি এখানে একটা পাতিলে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিব, আদা রসুন বাটা দিয়েছি, সামান্য পরিমাণে মরিচের গুঁড়া দিয়েছি। তারপর এখানে আমি হলুদের গুঁড়া দিব, জিরার গুঁড়া দিব, জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া মিশানো ছিল। এরপর এখানে আমি সরিষার তেল দিয়ে দিব সামান্য পরিমাণে। এরপর মশলাগুলো ভালো করে হাত দিয়ে মাখবো। মশলাটা হাত দিয়ে যত ভালো করে মাখা হবে তরকারিটা তত বেশি সুস্বাদু হবে। এরপর এখানে আমি একটা টমেটো কেটে দিয়ে দিব। তারপর এখানে কিছুটা পরিমাণ সয়াবিন তেলও দিয়ে দিয়েছি। তারপর আবার মশলাগুলো ভালো করে মাখবো। এবার এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব, কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, কাঁচামরিচগুলো একটু ভেঙে দিব হাত দিয়ে। তারপর মশলার সাথে আবার ভালো করে সবগুলো মাখবো। আজকে ইলিশ মাছটা হাতে মেখে রান্না করব। আমার আম্মু প্রায় সময় এভাবে রান্না করে, আম্মুর কাছ থেকে আমার শেখা এই রান্নাটা। তো এবার আমি মশলার মধ্যে ইলিশ মাছগুলো দিয়ে দিব। একে একে আমি সবগুলা ইলিশ মাছ দিয়ে দিয়েছি। এবার আমি মশলার সাথে ভালো করে ইলিশ মাছগুলো মেখে দিব। ইলিশ মাছগুলো মশলার সাথে একটু ভালো করে মাখতে হবে, যাতে ইলিশ মাছের গায়ে একদম মশলাগুলো ভালোভাবে লেগে যায়। আর একটু ইলিশ মাছের পেটের ভিতরের জায়গাটা তো আমি একটু করে মশলা ঢুকিয়ে দিয়েছি। তারপর কিছুক্ষণ ভালোভাবে মশলাগুলো মাখবো ইলিশ মাছের সাথে। এবার আমি একটা ঢাকনার দ্বারা ইলিশ মাছগুলো ঢেকে দিব। একটু পরিমাণে পানি দিয়েছি। এখানে কয়েকটা বেগুনকে আমি কেটে নিয়েছি এভাবে লম্বা লম্বা করে। এবার বেগুনের মধ্যে অল্প পরিমাণে হলুদের গুঁড়া লবণ দিয়ে মেখে এরপর ভাজি করে নিব। আজকের ইলিশ রান্নাতে আমি বেগুনগুলো ভেজে রান্না করব। চাইলে বেগুন কষিয়েও রান্না করা যায়, তবে আমার আম্মু ভেজে রান্না করে। বেগুন ভেজে রান্না করলে আমার কাছে মনে হয় যে বেশি খাইতে স্বাদ লাগে। এখানে একটা কড়াইতে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে বেগুনগুলো ভেজে নিচ্ছি। বেগুনগুলো বেশি ভাজি করব না। ইলিশ মাছের মশলাগুলো ভালোভাবে কষে গেছে, ইলিশ মাছও কষে গেছে। এবার আমি এক সাইডে বেগুনগুলো দিয়ে দিব। বেগুনগুলো এরকমই ভাজি করতে হবে, বেশি ভাজি করলে পরে বেগুন ভেঙে যাবে। তারপর আমি বেগুন সবগুলো দিয়ে দিয়েছি তরকারির মধ্যে। এরপর এখানে আমি আবারও একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে ঢেকে দিব যাতে বেগুনের ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। এই যে সিদ্ধ হয়ে গেছে, বেগুনও সিদ্ধ হয়ে গেছে। এবার আবার আমি কয়েকটা টমেটো এখানে দিয়ে দিয়েছি। আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর চাইলে আপনারাও এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, অনেক মজা হবে। যারা যারা আমার পেজে নতুন, আমার ভিডিওগুলো প্রথম দেখছেন, অবশ্যই লাইক কমেন্ট ফলো করে